ইউলিসিসের কালজয়ী হিরো, ইংরেজি সাহিত্যে তিনি অনেকটা জায়গা জুড়ে আছেন। এটা লিখেছেন কে? অ্যালফ্রেড টেনিসন। এই অ্যালফ্রেড টেনিসন হচ্ছেন ভিক্টোরিয়ান যুগের কবি। এই অ্যালফ্রেড টেনিসনের ইউলিসিস পড়তে গিয়ে আমাকে জানতে হবে ব্যাকগ্রাউন্ডের কথা। তারপর আমরা জানবো পাবলিকেশান। আমাদের অ্যালফ্রেড টেনিসনের বন্ধু হচ্ছে আর্থার হালাম। যখন আর্থার হালামের মৃত্যু হয় তিনি চরম বিয়োগান্ত হয়ে পড়েন। ঠিক এমন সময় তিনি পড়েন হোমার্সের লেখা দুটো এপিক। আমার যেমন ভারতের দুটো এপিক আছে না, রামায়ণ মহাভারত, ওখানে ঠিক দুখানা এপিক আছে গ্রিক সাহিত্যে আছে। একটা হচ্ছে ইলিয়াড আর দুই হচ্ছে ওডিসি। ক্লিয়ার? আমাদের ইলিয়াড অ্যান্ড ওডিসি সেই সময় তিনি দুটো পড়েছিলেন। এই ইলিয়াডটা কি, ট্রোজান ওয়ার কেমন কি হয়েছে সেসব সম্পর্কে বিশ্লেষণ করা আছে, ট্রোজান ওয়ার সম্পর্কে আছে। অ্যান্ড ইলিয়াড হচ্ছে ইউলিসিসের কাহিনী দেওয়া আছে। ইউলিসিস বাড়ি ফিরেছেন, ওই বাড়ি ফেরার পরে যে 3 বছর তিনি রাস্তা করেছিলেন, তারপর তিনি আবার সেই এক জায়গায় বাঁধা জীবনযাপন ত্যাগ করে আবার তিনি সমুদ্রে ভ্রমণ করতে যাবেন। ইউলিসিস তার সমুদ্রে ভ্রমণ আবার বার হবেন, সেই তার প্রস্তুতি যে পর্বটা সেটা তোমাদের পাঠ্য। কেমন? আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে চলে দেখো। ইলিয়াড এপিকে দেওয়া আছে যে ট্রোজান ওয়ার সম্পর্কে দেওয়া আছে। সেইখানে আমরা গ্রিকের একটা রাজ্যের নাম পাবো, স্পার্টা। নামটা কি বললাম? স্পার্টা। স্পার্টা রাজ্যের রানী হচ্ছে হেলেন। হেলেনকে দেখতে বলা হয় স্বর্গীয় অপ্সরা। পৃথিবীতে যত মহিলা আছে সব থেকে বেশি সুন্দর হচ্ছে হেলেন। এদিকে আবার ট্রয় রাজ্যের রাজপুত্র প্যারিস, তিনি আবার ঈশ্বরের কাছ থেকে বরপ্রাপ্ত পান। তিনি সকলকে তার সৌন্দর্য দিয়ে তিনি সকলের প্রেম আদায় করতে সক্ষম হবেন। ঠিক এমনই তিনি হেলেনকে তার প্রেমের জালে আবদ্ধ করে এবং সেই স্পার্টা রাজ্যের রানী রাজা হচ্ছে মিলিনাস, তাকে ছেড়ে প্যারিসের সাথে পালিয়ে যায়। কোথায় পালিয়ে যায়? ট্রয়ে পালিয়ে যায়। সেই ট্রয়ে যখন পালিয়ে যায়, মিলিনিয়াস এটা মেনে নেয় না। তখন মিলিনিয়াস গ্রিক দেশের যত ছোট রাজা ছিলেন তাদের সকলকে আহ্বান করে তাকে সাহায্য করার জন্য। হ্যাঁ, আর সবাই তাকে সাহায্য করতে এগিয়ে আসে। সেই রাজাগুলো একত্রিত হয়ে ট্রয়ের সাথে 10টা বছর যুদ্ধ করে, সেটার নাম হচ্ছে ট্রোজান ওয়ার। ক্লিয়ার? দিয়ে তারপর ট্রোজান ওয়ার যুদ্ধে জয়লাভ করার পর সেখানে এক গাদা সেনাপতি ছিলেন। তা অ্যাচিলেস, তুমি নামটা পেয়েছো। অ্যাচিলেসের মধ্যে থাকে আছে অ্যাজাক, AJAX, অ্যাজাক্স, নেস্টার, এরাও ছিলেন। আমাদের সর্বোপরি আছে ওডিসি, যার গ্রিক নেম হচ্ছে ওডিসিয়াস, যেটা ইংলিশে কনভার্ট করে বলা হয় ইউলিসিস। যদিও কয়েকজন জেনারেল মারাও গিয়েছিলেন আমাদের ট্রোজান ওয়ারেতে। তারপর তার 10টা বছর যুদ্ধ করার পর আবার 10টা বছর লাগে বাড়ি ফিরতে। সেখানেও বাড়ি ফেরার সময় বিভিন্ন বিপদের সম্মুখীন হয়েছিলেন। কখনো দৈত্য, কখনো জলপরি, আবার কখনো হিংস্র দানব, এদের সবারই সম্মুখীন হয়। তারপরে সেই সব প্রতিহত করে আমাদের ইউলিসিস বাড়ি ফেরেন। কোথায় বাড়ি ফেরেন? তার রাজ্য ইথাকা। সেই ইথাকাতে বাড়ি ফিরে তিনি তার এই ব্যারেন আইল্যান্ডে রাজত্ব করতে শুরু করেন। 3টে বছর রাজত্ব করেছেন। তারপর আমাদের এই যে বর্তমান টেক্সট যেটা আছে সেইটা শুরু হয়েছে তার ইথাকার আছে। আচ্ছা, এবার আমি বলি এর পাবলিকেশনটা কবে তুমি জানো? আমাদের অ্যালফ্রেড লর্ড টেনিসন ছিলেন একজন ভিক্টোরিয়ান যুগের কবি। এটা লিখেছিলেন 1833 সালে। 1833 সালে লিখেছিলেন, কিন্তু অনেকটা পরে পাবলিকেশন হয়েছিল তার পোয়েম সিরিজ, যেটার নাম দিয়েছিল ব্রেক ব্রেক ব্রেক। সেইখানে এটা প্রকাশিত হয়েছিল। চলো, লেট আস গো। বলছি ইট লিটল প্রফিটস মানে ইট হ্যাজ ভেরি লিটল প্রফিট। এর খুব অল্প প্রফিট আছে। যেমন দ্যাট এন আইডিয়াল কিং, রাজা হয়ে, হ্যাঁ একটা রাজা হয়ে খুব অল্প তুচ্ছ লাভ আছে। আচ্ছা, আমাদের প্রশ্ন, প্রথম লাইনে প্রশ্ন এসেছে, আচ্ছা তুচ্ছ রাজা হয়ে অল্প লাভ আছে, কার সঙ্গে কম্পেয়ার করে বলো লাভটা অল্প? কোথায় লাভটা বেশি ছিল?
হ্যাঁ ভেসেছিল কোথায়? তখন ওই সমুদ্রে ভ্রমণ করতে যে অ্যাডভেঞ্চারাস লাইফ তিনি স্পেন্ড করেছিলেন, যে দুঃসাহসিক অভিযান তিনি করেছিলেন, সেইখানে যা গেইন করেছেন, যা লাভ করেছেন, যা জ্ঞান আহরণ করেছেন, তার কাছে এইটা হচ্ছে খুবই নগণ্য। ইট লিটল প্রফিট, এটা খুবই নগণ্য লাভ। টু বি অ্যান আইডল কিং, অলস যা হয়। বাই দিস ফেল্ড হার্ট, এবার রাজার দায়িত্ব কী দেখো সেটা বলছে। বাই দিস ফেল্ড হার্ট, হার্ট মিন্স চুল্লি, এই চুল্লির নিথর চুল্লির পাশে অ্যামং দ্য ব্যারেন ক্রেজ, এই ব্যারেন মানে নির্জন, ক্রেজ পাথরের এলাকা, ক্রেজ তার রাজাটাকে বলেছে, ইথাকা রাজাটাকে বলেছে। তারপর ম্যাচ উইথ অ্যান এজেড ওয়াইফ, আমাকে ম্যাচ করে থাকতে হয়, আমাকে মন জুগিয়ে থাকতে হয়। কার? সেই এজেড ওয়াইফটা, একটা বৃদ্ধ স্ত্রীটা। মানে আমাকে বলছে মন জুগিয়ে থাকতে, আমি নিজের মতো করে কিছু করতে পারি না। এই যে বলছে না, ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ, আমাকে থাকতে হয় সেই বয়স্ক স্ত্রীটার সাথে খাপ খাইয়ে, মানে স্ত্রীটা যা বলে আমাকে তাই করতে হয়। আই মেড, আমি প্রবর্তন করি, তৈরি করি, অ্যান্ড ডোল, বিতরণ করি, কী করি? আনইকুয়াল লজ অন টু দ্য স্যাভেজ রেস, আনইকুয়াল লজ। আচ্ছা, এখানে আনইকুয়াল অসম, দেখো না, আমি তৈরি করি এবং আমি বিতরণ করি, মানে আমি নিয়ম নিজেই তৈরি করি এবং নিয়ম নিজেই দিয়ে দিই। সেই নিয়মটা কেমন হয়ে যায়? আনইকুয়াল, অসম। অসম কেন? দেখ, একটা গরিব লোকের ছেলে চুরি করলে যা সাজা পাবে, একটা ধনী বা ব্যারনের ছেলে চুরি করলে সাজা পাবে না বললেই চলে। কেমন? শুধু জরিমানা হয়ে ছেড়ে যাবে। মানে এইরকম নিয়ম তিনি তৈরি করেন। তারপর দেখো এইবার বলছে স্যাভেজ রেস, এরপর দেখো দ্যাট লিখেছে, তাহলে দ্যাট হোল্ড, যারা জমা করে, অ্যান্ড স্লিপ এবং ঘুমায়, অ্যান্ড ফিড এবং খায়, অ্যান্ড নো নট মি, আমাকে চিনে না। দেখো ওনার মনে একটা রাগ হচ্ছে, বলছি আমি এত মহৎ ব্যক্তি, আমি এত কিছু রাজ্য জয় করেছি, আমি এত কাণ্ড করেছি, আমার মধ্যে এত অভিজ্ঞতা আছে, আমি এত বিখ্যাত মানুষ, এই রাজ্যের লোকেরা আমাকেই চেনে না। তারপর আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আমি পারবো না বিশ্রাম নিতে ভ্রমণ থেকে। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, তার এটা মেটাফর এক্সাম্পল। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, আমি পান করবো জীবনেতে। লিজ মানে মদের গ্লাসে খাওয়ার পর গ্লাসের যে ছোট্ট ফোঁটা থাকে না মদের, সেটাকে লিজ বলে। জীবনে যতটুকু সম্ভব আনন্দ ফুর্তি করা, যতটুকু সম্ভব জ্ঞান অর্জন করা, আমি সবটা করবো এই একটা জীবনেতে, আমি একটা অংশ ছাড়বো না। ওটাকে লিজ বলছে। যে অংশটা মদ ছেড়ে দেয় সেই অংশ করে লিজ, মানে ওই জীবনে ওইটুকু লিজটাও তিনি ছাড়বেন না, তিনি সেটাকেও এনজয় করবেন। নেক্সট, অল টাইম, সব সময়, আই হ্যাড এনজয়েড, দেখো বলছে সবসময় অল টাইম আই হ্যাভ এনজয়েড, সবসময় আমি উপভোগ করেছি, মানে আমি জীবনকে উপভোগ করেছি গ্রেটলি, খুব বেশি। হ্যাভ সাফার্ড গ্রেটলি, হ্যাঁ দেখো আমি অনেক কষ্ট ভোগ করেছি। ওই যে বললাম না, যখন ট্রোজান ওয়ার ছেড়ে যখন বাড়ি ফিরছিলেন 10টা বছর, সেইখানে তোমার লোটাস ল্যান্ড বলে একটা ল্যান্ড ছিল, একটা জায়গা, একটা দ্বীপ ছিল। সেই দ্বীপেতে ওরা পদ্মফুলগুলো বা পদ্মফুলের পাপড়িগুলো বা দানাগুলো সেবন করে ওরা নেশাগ্রস্ত হয়ে যায়। তারা সবাই যখন সমস্ত নাবিকরা, সমস্ত সেলাররা অস্বীকার করে বাড়ি আসবে না, তখন ইউলিসিস কী করলেন? ওদেরকে সবাইকে ওই জাহাজে বাঁধলেন, সবাইকে বেঁধে নিয়ে এলেন। ওইখানে লোটাস ল্যান্ডে ওরা অনেক বছর কাটিয়েছিলেন, বুঝলে? সেগুলোর কথা বলছে। সাফার্ড, আমি কষ্ট ভোগ করেছি অনেক। বোথ উইথ দোজ দ্যাট লাভড মি, হ্যাঁ তাদের সাথে আমি কষ্ট ভোগ করেছি, সেই সব লোকগুলোর সাথে যারা আমাকে বেশি ভালোবাসে, তাদের সাথে বলতে পারে নাবিকগুলোর সাথে। নেক্সট, অ্যান্ড অ্যালোন, এবং একাকী, অনশোর, এবং তীরেতে, হোয়েন, যখন, থ্রু স্কার্ডিং ড্রিপ দ্য রেনি হিডেজ, এটা ভালো করে দেখো, এটা ফ্রেজ একটা, দি স্কার্ডিং ড্রিপস, কালো মেঘের রাশি জমা হবে, চলমান, এই যে কার্ডিং বলতে চলমান কালো মেঘের রাশিগুলো যখন জমা হবে আকাশে, সেইটা অর্থ হচ্ছে কি প্রচণ্ড বৃষ্টি আসবে। তারপর কি হচ্ছে? রেনি হিডেস, এই হিডেস একটা কিছু নক্ষত্রের নাম, বুঝলে? এক গাদা নিমের নাম, নিম বলতে পরি, গ্রিক রূপকথার গল্প অনুযায়ী, ক্লিয়ার?
নেক্সট ভেক্সড দ্য ডিম সি, ভেক্সড মানে রেস্টলেস হয়ে যায়, ডিম সি কালো সমুদ্র, কালো সমুদ্র কেমন হয়ে যায়, রেস্টলেস হয়ে যায়, বিরামহীন হয়ে যায়। আই অ্যাম বিকেম এ নেম, আমি একটা নাম হতে চাই। তারপর ফর অলওয়েজ মর্নিং উইথ দ্য হাংরি হার্ট মাচ আই হ্যাভ সিন অ্যান্ড নোন, ফর অলওয়েজ রোমিং সবসময় ভ্রমণ করি, আমি সবসময় ভ্রমণ করি উইথ এ হাংরি হার্ট, একটা ক্ষুধার্ত হৃদয় নিয়ে, মাচ আই হ্যাভ সিন, আমি অনেক কিছু দেখেছি, আমি অনেক কিছু জেনেছি। সিটিজ অফ মেন, এবার কী কী দেখেছে, সিটিজ অফ মেন, সে বিভিন্ন শহরের লোকেদেরকে দেখেছি, ম্যানার্স তার ব্যবহার দেখেছি, ক্লাইমেটস বিভিন্ন জলবায়ু দেখেছি, কাউন্সিল সভাসদ দেখেছি, গভর্নমেন্ট সরকারকে দেখেছি, মাইসেলফ নট লিস্ট, এটাই শেষ নয়, বাট অনার্ড অফ অল, বাট অনার্ড অফ দেম অল, তাই আমি সকলের কাছ থেকে সম্মানও পেয়েছি। অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ দ্য ব্যাটেল উইথ মাই পিয়ার্স, অ্যান্ড ড্রাঙ্ক, ড্রাঙ্ক মানে তো পান করা, এখানে আমি সর্বাত্মক স্বাদ নিয়েছিলাম, কী রে, দ্য ব্যাটেল যুদ্ধক্ষেত্রটা, উইথ মাই পিয়ার্স, পিয়ার্স মিনস তারা উইপন্সের কথা বলছে, অস্ত্রের কথা বলেছে। ফার অন দ্য রিঙ্গিং প্লেন অফ দ্য উইন্ডি ট্রয়, আমি যুদ্ধ করেছি সুদূর প্রসারী, রিঙ্গিং মানে কোলাহলরত সমভূমিতে, অফ উইন্ডি ট্রয় বাতাস ভোল ট্রয়ের। I am a part of all that I have met, আমি একটা অংশ, আমি যাদের সঙ্গে আমি সাক্ষাৎ করেছি, বুঝতে পারলে, আমি তো অনেক অনেক যাদের সঙ্গে সাক্ষাৎ করেছি তাই মধ্যে একটা অংশ। তারপর yet all experience is an arch where through glimpse that untraveled world whose margin fades, দেখো forever and forever when I move, ভালো করে লাইনটা দেখো, বলছি ইয়েট তবুও অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্চ, সমস্ত এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা ইজ অ্যান আর্চ, হয় একটা তোরণ, আর্চ মিনস তোরণ, এই টাইপের হবে। দেখো তুমি যে এই তোরণটা ক্রস করলে আবার পরে একটা, এই তোরণ দিয়ে তুমি যখন ক্রস করছো যে দেখবে বাইরে অনেকটা জগৎ তুমি দেখতে পাবে, আবার যে দূরের যে তোরণটা ক্রস করলে আবার দেখবে একটা তোরণ দেখতে পাবে, কেমন এইভাবে তোমার একটা জ্ঞান একটা জ্ঞানের জন্ম দেয়, বুঝলে, দ্যাট ইজ নলেজ বিগেটস নলেজ, একটা জ্ঞান যদি তোমার হয় তুমি পরবর্তীতে আবার একটা জ্ঞান হয়ে যাবে। তুমি যদি ম্যাথের কথাই বলো না, তুমি দেখো না ম্যাথে তুমি একটা স্টেপ শিখছো আর পরের চ্যাপ্টারতে তুমি আবার সেই তারপর থেকে স্টার্ট আছে, তারপর থেকে আবার অন্য অঙ্ক স্টার্ট হয়েছে, তাই তো ঠিক সব ক্ষেত্রে এরকম একটা জ্ঞান অন্য জ্ঞানকে জন্ম দেয়, এটা কোথায় বলতে চাইছি দেখো। আর দেখ লাইনটা, ইয়েট অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্চ, ইয়েট তবুও সমস্ত অভিজ্ঞতা হয় একটা আর্চ, আর্চ মানে তোরণ, প্রবেশ পথ, হোয়ার থ্রু যেখান দিয়ে গ্লিমস রশ্মি আসে, কার রশ্মি আসে, দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড, সেই ভ্রমণ না করা জগৎটার, তুমি যে জগতে ভ্রমণ করোনি সেইটার রশ্মি ওইখান দিয়ে আসে, বলতে পারছি। দেখো তুমি যদি একটুখানি এগিয়ে যাও তুমি তো কিছু অংশ দেখতে পাবে, আবার দেখো ওইখান থেকে তুমি আবার তুমি যে জায়গাটা যাওনি তুমি সেই জায়গাটা দেখতে পাবে, এইটা বলতে চাইছি। দেখো গ্লিমস রশ্মিটা আসে, দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড, সেই ভ্রমণ না করা জগৎটার, হুস মার্জিন ফেড, যার সীমানাটা ফেড বিলীন হয়ে যায়, ফরিভার হোয়েন আই মুভ, মানে এটা বলতে চাইছে যে যার সীমানা বর্ডার, তুমি এখনই কাজ করো না, তুমি যদি একটুখানি এগিয়ে যাও তুমি দেখবে আমাদের সীমার দিগন্ত রেখাটা একটুখানি দূরে আছে, যদি আর একটুখানি তুমি এগিয়ে যাও দেখবে আরও দূরে আছে, এটাই বলছে হুস মার্জিন, যার সীমানাটা ফেড মানে বিলীন হয়ে যাবে, ফরিভার চিরদিনের জন্য, অ্যান্ড ফরিভার চিরদিনের জন্য, হোয়েন আই মুভ, যখন এগিয়ে যায়, তুমি যত বেশি এগিয়ে যাবে দিগন্ত রেখা তত শেষ হয়ে যাবে তোমার থেকে, বুঝতে পারলে। নেক্সট, how dull it is to pause to make an end, to rust unvarnished, not to shine in use, দেখো মানে এমন দুর্বিষহ জীবনযাপন করা, এমন অ্যাডভেঞ্চারাস লাইফ এনজয় করা, ইউলিসিস বলছি এইখানে নিজেকে স্থায়ী করাটা কি আনন্দহীন একটা কাজ। দেখো হাউ ডাল, কি আনন্দহীন, ইট ইজ টু পজ, এটা হয় এখানে থেমে যাওয়াটা, মানে এই রাজ্যে থেমে যাওয়াটা খুব আনন্দহীন।
টু মেক অ্যান এন্ড, আমার জীবনটাকে আমি শেষ করতে চলেছি। কীভাবে শেষ করছে দেখো, কারণটা বলছে টু রাস্ট আনবার্নিশ নট টু শাইন ইন ইউজ। দেখো, টু রাস্ট আনবার্নিশ, যদি তুমি একটা তরোয়ালকে ব্যবহার না করো তরোয়ালটা জং এসে যায়, যদি তুমি সেটাকে ব্যবহার করো তবে সেটা শাইন করে, চকচক করে। দেখো সেটাই বলছে, দেখো টু রাস্ট জং পড়ে যায়, আনবার্নিশড যদি ব্যবহার করা না হয়, নট টু শাইন ও চকচক করে না ইন ইউজ ব্যবহার না করলে, ব্যবহার না করলে চকচক করে না। বললেন কেন এই কথাটা বললেন কেন? ওরাই বলছে জীবনে তুমি যদি সর্বাধিক জ্ঞান অর্জন করতে চাও, জীবনে যদি অধিক জ্ঞান অর্জন তুমি করতে চাও, তোমাকে ভ্রমণ করতে হবে। এই একটা জায়গায় বসে থাকার অর্থ হচ্ছে তোমার তোমার জ্ঞানের মধ্যে একটা মোচ এসে যাবে, জং পড়ে যাবে, তুমি সব ভুলে যাবে। বুঝতে পারলে? ঠিক যেমনটি জং এসে যায় কোথায়? তরলেতে, যেটা ব্যবহার না করা হয়। ক্লিয়ার? নেক্সট বলছে অল থ্রু টু ব্রিথ ওয়ার লাইফ। এই জীবনটা কি শুধুমাত্র শ্বাস নেওয়ার জন্য আছে? তবে দেখো কি বিলাপ করে বলছে, দেখো বলছে আমাদের এই জীবনটা কি তাহলে শুধুমাত্র শ্বাস নেওয়ার জন্য আছে? মানে ওনার কাছে এই ইথাকা রাজ্যে লাইফ স্পেন্ড করার অর্থ হচ্ছে শুধু শ্বাস নেওয়া, জীবনে কিছু অ্যাডভেঞ্চার্স কিছু লাভ করা নয়। ওই বলছে জীবনটাকে শুধুমাত্র শ্বাস নেওয়ার জন্য আছে। তারপর আর কি বলছে? লাইফ পাইল অন লাইফ ওয়ার টু লিটিল, লাইফ পাইল অন লাইফ বলছে জীবনের পর অনেক করে জীবনকে তুমি যদি জড়ো করো তাহলে হবে টু লিটিল, খুব অল্প। মানে এই জগতে যা জ্ঞান আছে সেই জ্ঞানগুলো তুমি যদি আরোহণ করতে চাও, সেই জ্ঞানগুলোকে তুমি সব যদি জানতে চাও, এই পৃথিবীতে যা জ্ঞান আছে না, সেই জ্ঞানটাকে তুমি যদি আরোহণ করতে চাও, তুমি যদি সব কিছু জানতে চাও, একটা জীবন কেন, লাইফ পাইল লাইফ, জীবনের পর জীবন লেগে যাবে, তাও হয়ে যাবে খুব অল্প, লিটিল রিমেন। তারপর ওয়ার টু লিটিল হয়ে যাবে খুব অল্প। তারপর অ্যান্ড অফ ওয়ান টু মি, আমার কাছে তো একটা জীবন আছে, আমার কাছে তো একটা জীবন আছে, দেখেছো? তাহলে বলছি একটা জীবন তুমি এক পাইল করো, একের পর এক জড়ো করো, তাও হয়ে যাবে অল্প থেকে যাবে। কিন্তু আমার কাছে একটা জীবন আছে, তাও আবার লিটল রিমেন, তাও কি লিখেছে? লিটল রিমেন, খুব অল্প সময় টিকে আছে। মানে যে জীবনটা আছে সেই জীবনটা অল্প সময় টিকে থাকবে। আর মানে এজেড হয়ে গেছে, তার তার বৃদ্ধ বয়সের কথা বলে দিয়েছে, তিনি বৃদ্ধ হয়েছে, তিনি আর বাঁচবেন, হয়তো খুব অল্প সময় বাঁচবেন। বাট এভরি আওয়ার ইজ সেভড, প্রতিটা সময় বাঁচিয়ে রাখা হয়েছে ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স, সেই চিরন্তন নীরবতা থেকে। চিরন্তন নীরবতা কোনটা? ডেথ, মৃত্যু। সামথিং মোর, আরও কিছু বেশি কিছু করার জন্য রেখে দেওয়া হয়েছে। আমার যে এই জীবনটা একটুখানি থেমে আছে, একটুখানি রয়ে গেছে, সেটা কী জন্য? সামথিং মোর, আরও কিছু বেশি কিছুর জন্য। ব্রিঙ্গার অফ নিউ থিংস, আমি নিয়ে আসবো নতুন একটা জিনিস, যে জিনিসটা এই জগতে কেউ দেখেনি। অ্যান্ড ভাইল ইট ওয়ার, যদি এটা নষ্ট না হয়ে যায়। ফর সামটাইমস 3 সানস টু স্টোর, এই 3 সান বলতে 3টে ইয়ার, আর 3টে বছর আমি জমিয়ে রেখে দিয়েছি, আমি বাঁচো 3টে বছর। অ্যান্ড হোল্ড মাইসেলফ, আমার জন্য জমানো আছে। অ্যান্ড দিস গ্রেট স্পিরিট ইয়ার্নিং ইন ডিজায়ার, অ্যান্ড দ্য গ্রেট স্পিরিট, এই ধূসর আবেগটা, মানে আমাদের মরচে পড়া আবেগটা, আমাদের আবেগে আর খুব একটা বেশি স্পিরিট নেই, যে স্পিরিটটা যৌবনকালে ছিল, যে আবেগটা যৌবনকালে ছিল সেইটা এখন আর নেই। ওই জন্য হচ্ছে গ্রেট স্পিরিট, সেই আবেগটা অনেকটা মূর্ছা গেছে। ইয়ার্নিং, ইচ্ছা করে, ইন ডিজায়ার টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, টু ফলো নলেজ, নলেজকে টু ফলো, অনুসরণ করতে জ্ঞানকে, লাইক এ সিঙ্কিং স্টার, একটা সিঙ্কিং স্টার মানে ডুবে যাচ্ছে এমন একটা নক্ষত্র। আচ্ছা, এইটা মানে কি বলতে চাইছে? দেখো, দি ওয়েস্ট স্কাই, তুমি জানো যে পশ্চিম আকাশে আমাদের স্টার নক্ষত্র ডুবে যায়, সূর্য ডুবে যায়, তাই তো? এর অর্থ কি? ডেস্টিনি, বিপদ, আমার ফাইনালাইজড, আমাদের জীবনের শেষ, সব কিছু আমাদের শেষ হয়ে যাবে। ওয়েস্ট স্কাই যাওয়া মানে, সিঙ্কিং স্টার মানে সব কিছু শেষ হয়ে গেল। তাহলে এই যে বলছে যে টু ফলো নলেজ লাইক এ সিং এ স্টার, আমি 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 অনুসরণ করবো জ্ঞানকে একটা ডুবে যাওয়া নক্ষত্রের মতো। তেমনই আমার জীবনও
আর 3টে বছর পরে শেষ হয়ে যাবে। তারপর দেখো, তাহলে এইটুকু হলো আপনার মোরস, দুঃখের কথা বলেছে। তারপর দেখো আবার উনি স্পিডটাকে হাই করেছেন। এই আবার কী বলেছে দেখো, বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, তাই তো লাইনটা আবার দেখো, বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড, আমি চলে যাব সে সর্বাত্মক দূরত্বে, যে দূরত্বের কথা হিউম্যান থট কোনো মানুষ চিন্তা করতে পারবে না। আমি এমন দূরে চলে যাব, আমি এমন দূরে যাবো, জ্ঞান আরোহণ করে নিয়ে চলে আসবো। বুঝতে পারলে? নেক্সট, এইবার দেখো ওনার ছেলের কথা বলেছে, দিস ইজ মাই সন, এটা আমার ছেলে। আমার ছেলের নাম কি? মাই ওন টেলিম্যাকাস, আমার নিজের ছেলের নাম হচ্ছে টেলিম্যাকাস। তাহলে প্রশ্ন আসতেই পারে টেলিম্যাকাসের সঙ্গে আমাদের বিশেষ কী সম্পর্ক ছিল? ছেলে, তাই তো। টু হোম, যাকে আই লিভ, আমি ত্যাগ করি, দিস স্পেক্ট্রাম জাদুকাঠি বা রাজদণ্ড, অ্যান্ড দ্য আইলস মানে দ্য আইল্যান্ড, আইল্যান্ড আমরা কি জানো? ইথাকা। ওই লাভ অফ মি, আমাকে খুব ভালোবাসে, যোগ্যতা রাখে, অ্যান্ড ডিজাইনিং, যোগ্যতা রাখে টু ফুলফিল, পূর্ণ করতে, দিস লেবার বাই স্লো স্টুডেন্টস টু মেক মাইল্ড এ রাগড পিপল। দেখো দিস লেবার, তারপর সে পরিশ্রম করে সকলের ইচ্ছা পূর্ণ করতে, তারপর বাই স্লো প্রুডেন্স, একটুখানি ভনিতাও করে, বিচক্ষণতাও দেখায়, কি করতে? টু মেক মিল্ড, শান্ত করতে, কাকে? এ রাগ পিপল, এই এ বলতে একটা নয়, এটা কোনো আসবে না, বুঝলে? রাগ পিপল মানে এই ক্রুদ্ধ রাগী লোকগুলো, এই রাগী লোকগুলোকে তিনি শান্ত করতে পারে। অ্যান্ড থ্রু সফট ডিগ্রি সাবডিউ দেম, অ্যান্ড থ্রু সফট ডিগ্রি, তার যোগ্যতার মাধ্যমে তিনি তাদেরকে দমন করেন, সাবডিউ দমন করা, তাকে দমিয়ে রেখে দেয়। টু দ্য ইউজফুল অ্যান্ড গুড, মোস্ট ব্লেমলেস ইজ হি, সে খুব ব্লেমলেস মানে হ্যাঁ নিষ্পাপ, ব্লেমলেস ইজ হি, সব থেকে বেশি নিরীহ নিষ্পাপ সে হয়। সেন্টার্ড ইন দ্য স্পেয়ার অফ কমন ডিউটিস, সেন্টার্ড নিজেকে কেন্দ্রীভূত রাখে তার সাধারণ কর্তব্যের, অ্যান্ড ডিসেন্ট নট টু ফেল, অ্যান্ড ডিসেন্ট এবং ভদ্র জায়গাতে কখনো ব্যর্থ হয় না। ইন অফিসেস অফ টেন্ডারনেস, ইন অফিসেস অফ টেন্ডারনেস, তার বৃদ্ধদের প্রতি, গুরুজনদের প্রতি। অ্যান্ড পে মিট অফ অ্যাডোরেন্স টু মাই হাউসহোল্ড গডস, অ্যান্ড পে এবং দেয় মিট অফ অ্যাডোরেন্স, সম্মান দেয়, টু মাই হাউসহোল্ড গডস, আমার গৃহ দেবতাগুলোকে, আমার গৃহে যে দেবতা আছে তারা একটু সম্মান প্রদান করে। হোয়েন আই অ্যাম গান, যখন আমি চলে যাব। হি ওয়ার্কস হিজ মাইন্ড, হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, সে কাজ করে তারটা, অ্যান্ড আই মাইন্ড, এবং আমি কাজ করি আমারটা। দেখবি দেখেছো কি সুন্দর কথা ইউজ করেছে টেলিম্যাকাস, তার কর্তব্যে অনর, আর আমি আমারটা করি। বুঝতে পারলে? তাহলে এখানে একটা কথা বলে থাকে যে ইউলিসিস হচ্ছে একটা গ্রিক লেজেন্ডারি হিরো, তার জীবন দর্শন অনস্বীকার্য, বুঝলে? ওইখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা লাভ করতে পারি। আমাদের এই পাঠ্য দিল কেন, আমাদের এখানটা এটা সংযোজন হলো কেন? দেখো জীবনে সব কিছুই দরকার, জীবনে সব কিছুই দরকার। হ্যাঁ, তোমাদের দরকার হচ্ছে নাইট ট্রেন অ্যাট দেউলি, হ্যাঁ রোমান্সের দরকার জীবনে, তোমাকে জীবনে সব কিছু শিখতে হবে। আবার আজকে তোমাকে এই ইংলিশ পড়াচ্ছেন কেন? দেখো ইংলিশ হচ্ছে মানে কঠোর মনোভাবাপন্ন, আমি এটা করবো না, আমি একটা অলস জীবন করলে আমার জীবনটা স্পয়েল হয়ে যাবে, আমার জীবনটা চকচক হবে কখন, যেটা আমি এটাকে সর্বাত্মক ইউজ করব। মানে তুমি এটা বলতে চাইছে তুমি যদি বেশি পড়াশোনা করো না, তুমি তত বেশি জ্ঞান আহরণ করবে। তুমি আজকে ধরো পড়তে বসছো না, আমি কিছু জানি না, তুমি এরম একটা সপ্তাহ পড়ো, তুমি কিছু মানে তুমি কিছু জানো না, তুমি একটা সপ্তাহ পড়ো, তুমি যে জ্ঞানটা আহরণ করবে না সেই জ্ঞানটা তোমাকে পরের ধাপগুলোতে এগিয়ে নিয়ে যাবে। চলো, দেয়ার লাইজ দ্য পোর্ট, ওই দেখো বন্দর, দেয়ার লাইজ দ্য পোর্ট, ছন্দ ঘুরে আছে বুঝলে? এইখানে দেখো দেয়ার লাইজ দ্য পোর্ট, ওই দেখো আমাদের বন্দর। দ্য ভেসেল পাম্প হার সেল, বাতাসে কী হচ্ছে তার পালটাকে স্ফীত করছে। দেখো আমার লাইনে দেখো, প্রথম দেখো দেয়ার লাইজ দ্য পোর্ট, ওই দেখো বন্দর। দ্য ভেসেল পাম্প হার সেল,
হাওয়াতে তার পালটাকে স্ফীত করছে, মোটা করছে, হাওয়া দিচ্ছে তো তার স্পালটা হাওয়া লাগছে এবং স্পালটা মোটা হয়ে যাচ্ছে। দে আর গ্লোমি দ্য ডার্ক, দেখো দে আর গ্লোমি দ্য ডার্ক, ওই দেখো ডার্ক, ডার্ক মানে অন্ধকার, ব্রড সি, ওই দেখো অন্ধকার প্রকাণ্ড সমুদ্র। আচ্ছা হুট করে গ্লোমি ইউজ করলো কেন? নির্মম, গ্লোমিশ নির্মম, ওই দেখো অশান্ত নির্মম অন্ধকার সুবিস্তৃত সমুদ্রটা। কেন এরকম কথা বললো কেন? তুমি দেখো সুবিস্তৃত ঠিক আছে, এই যে গ্লোমি দ্য ডার্ক এটা ইউজ করলেন কেন? মানে সমুদ্রের প্রতিটা পদক্ষেপে বিপদ লুকিয়ে আছে, এটা ইঙ্গিত করার জন্যই বললেন। তারপর দেখো মাই মেরিনার্স, আমার নাবিকরা, সোল সোল দ্যাট হ্যাভ টয়েল্ড, যারা সোলস সেই সব ব্যক্তিগুলো যারা অনেক পরিশ্রম করেছে, অ্যান্ড রট এবং যুদ্ধও করেছে, অ্যান্ড থট উইথ মি, আমার সঙ্গে চিন্তাও করেছে, অ্যান্ড ইভার উইথ দ্য ফ্রলিক ওয়েলকাম টু, আমাকে অনেক সময় ওয়েলকামও করেছে, অ্যান্ড দ্য থান্ডার ওয়েলকাম করেছে। দেখো অ্যান্ড ইভার উইথ দ্য ফ্রলিক, মানে পাগলের মতো ফ্রলিক্স, অ্যান্ড ইভার উইথ দ্য ফ্রলিক ওয়েলকাম, এবং পাগলের মতো ওয়েলকাম করেছে কাকে? দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন। দেখো আবার দেখো দুটো বীজ করে, থান্ডার মানে কি? প্রকৃতির যে ক্যালামিটিস, যে সবথেকে ভয়ানক জিনিসটা, প্রাকৃতিক বিপর্যয় যে সবথেকে খারাপ জিনিসটা হচ্ছে থান্ডার, অ্যান্ড সানশাইন সবথেকে ভালো জিনিসটা। সেই দুটোকে ওই ম্যারিনাররা ওয়েলকাম করেছে। দেখো অ্যান্ড অপোজড ফ্রি হার্ট অ্যান্ড ফ্রি ফরহেড, এবং অপোজ ত্যাগ করেছেন, ফিরিয়ে দিয়েছেন সব কিছু, ফ্রি হার্ট অ্যান্ড ফ্রি ফরহেড। তাদের যে মুক্ত চিন্তাভাবনা থেকে তারা বেরিয়ে এসেছে, তারা সংসারের কোনো বার্ডেনে নিজেদেরকে আবদ্ধ করেনি। ঠিক যেমনটি বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত। তুমি দেখো এখানে বুঝতে পারছো, তুমি যদি কোনো জায়গায় নিজেকে আবদ্ধ করে থাকো, তুমি মুক্তভাবে জ্ঞান আহরণ করতে পারবে না, অল টাইম একটা বাধার সম্মুখীন হবে। কেমন? সুতরাং আমার কোনো বাধা নেই, এই নাবিকগুলোর কোনো বাধা নেই জীবনে। তারা নিজেকে সমস্ত সাংসারিক বা সামাজিক দায়ী দায়িত্ব থেকে মুক্ত করেছেন। শুধু কেন? তারা নতুন নতুন কিছু জ্ঞান আহরণ করে বলে, এই কারণে। দেখো ইউ অ্যান্ড আই আর ওল্ড, তুমি এবং আমি যথেষ্ট বয়স হয়েছি। আচ্ছা তুমি এবং আমি বলতে এখানে ইউ মানে তোমরা, নাবিকদের কথা বলেছে। ইউ অ্যান্ড আই, তোমরা এবং আমি যথেষ্ট বৃদ্ধ হয়েছি। ওল্ড হ্যাজ ইয়েট হিজ অনার অ্যান্ড টয়েল। দেখো বলছি বৃদ্ধ হইতে কী হয়েছে? বৃদ্ধ বয়সে যে প্রাপ্তি আছে, সে প্রাপ্তিগুলো কি বলছে? ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার, বৃদ্ধ বয়স হতে কিছু সম্মান আছে। ইয়েস, বৃদ্ধ হতে কিছু সম্মান আছে। অ্যান্ড হিজ টয়েল, তার পরিশ্রমের দাম আছে। অ্যান্ড হিজ টয়েল, তার পরিশ্রমের দাম আছে। তারপর ডেথ ক্লোজেস অল, কিন্তু মৃত্যু সবাইকে থামিয়ে দেয়। বাট সামথিং এট দ্য এন্ড, উফ, কিন্তু এর মিনস বিফোর, কিছু আমরা আর কিছু জ্ঞান আহরণ করি মৃত্যুর আগে, আমাদের মৃত্যু সব কিছু থামিয়ে দেবে। মৃত্যুর হয়ে কিন্তু আমরা কিছু জ্ঞান আহরণ করতে পারবো না। বলছি সামথিং এর মিনস বিফোর, কিছু আহরণ করে বিফোর দ্য ডেথ, মৃত্যুর আগে। এই এন্ড মানে ডেথ, মৃত্যু। সাম ওয়ার্ক অফ নোভেল নোট, কিছু কাজ করি, মহৎ কাজগুলো। মে বি ইয়েট বি ডান, এখন করতে বাকি আছে। নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গড, আমরা তো খুব একটা বেশি আনবিকামিং, অযোগ্য, আমরা তো অযোগ্য লোক নয়। আমরা কি করেছি? দ্যাট স্ট্রোভ উইথ গডস, যা যুদ্ধ করেছে ভগবানের সাথে। বলছে আমরা তো যুদ্ধ করেছি ভগবানের সাথে। উফ, কী বৃদ্ধ যদি কী হয়েছে? বৃদ্ধ বয়সে কিছু সম্মান আছে, বৃদ্ধ বয়সে কিছু পরিশ্রমের প্রাপ্তি আছে। বলছে মৃত্যু হলে তো সব কিছু শেষ হয়ে যায়, মৃত্যু এখনো হয়নি। আমরা খুব একটা কমজোরি লোক নয়, আমরা কার সাথে যুদ্ধ করেছি? ভগবানের সঙ্গে যুদ্ধ করেছি। দ্যাট লাইটস বিগিন টু ট্রিঙ্কেল ফ্রম দ্য রক্স, ওই দেখো আলোগুলো মিট করে জ্বলছে পাথর থেকে, মানে ওদের তো পাথরের এলাকা, সেইখান থেকে সমুদ্র ধারে নেমে গেছে, ওরা সমুদ্র ধারে নেমে এসেছে, তো সেইখান থেকে দেখতে পাচ্ছে যে পাহাড়েতে ওদের বাড়ি আছে, সেইখান থেকে আলোগুলো মিট করে জ্বলছে। দি লং ডে উইন্স, দীর্ঘযাত্রা শেষ হতে চলেছে। দ্য স্লো মুনস ক্লাইমস দ্য ডিপ মুনস রাউন্ড উইথ মেনি ভয়েসেস,
আবার দেখো, দি লং ডেজ ওয়াইন, আমি দীর্ঘ জীবন অতিবাহিত করে ফেলেছি। তারপর দ্য স্লো মুনস ক্লাইম, আমি এখন স্লো, আমার তো এখন বয়স তো একদম ভারিক্কা হয়ে গেছে, সেই সময় তবু আমি আমার কিছু জয় করার স্বপ্ন দেখছি। সেটা বলছে, দেখো না, আমাদের রাত যখন নেমে আসে তখনই তো চাঁদ ওঠে। মানে কি বলেছে, দিন শেষ হয়ে গেছে, প্রখর রোদ শেষ হয়ে গেছে, প্রখর আলোটা শেষ হয়ে গেছে, তারপরে দেখো মৃদু আলো নিয়ে চাঁদ কিন্তু আলোকিত করে, চাঁদ কিন্তু ওঠে, চাঁদ কিন্তু থাকে। সেইটাই বলতে চাইছে যে আমাদের প্রখর সময়টা শেষ হয়ে গেছে। আমাদের বৃদ্ধ বয়সে আমার সেই তেজটা হয়তো আর নেই, সেই যৌবনের স্পিডটা নেই, কিন্তু অল্প আভাও তো আছে, অল্প আলোও তো আছে, চাঁদের মতো আলোও তো আছে, সূর্যের মতো হয়তো প্রখর লাইটটা নেই, চাঁদের মতো ক্ষীণ আলোটা তো আছে আমাদের। তারপর দ্য ডিপ মন রাউন্ড উইথ মি ভয়েসেস, দ্য ডিপ মন, গভীর মন মানে বিলাপ, মন মানে বিলাপ, মুন্ড রাউন্ড উইথ মেনি ভয়েসেস, আমি শুনতে পাচ্ছি গভীর বিলাপটা। কাম মাই ফ্রেন্ড, এসো আমার বন্ধু এসো। দেখো কি সুন্দর ওয়ার্মলি, কি সুন্দর দেখো ভালোবাসার সুরে আপন করে নিয়ে ডাকছে নাবিকগুলোকে, কাম মাই ফ্রেন্ডস, এসো আমার বন্ধুরা এসো। দেখো একটা রাজা সাধারণ নাবিকগুলোকে বন্ধু বলছে, বুঝতে পারছি তাদের কতটা নিজেকে আপন করে টেনে নিচ্ছে, তাই না? আমাদের ক্লাসে যদি প্রতিটা শিক্ষক যদি এই ব্যবহারটা করতেন তাহলে কতটা ভালো হতো পড়াশোনা। নিজের ছেলেকে যেভাবে তিনি সবথেকে সর্বাত্মক গাইডটা দেন, যদি সব ছেলেমেয়েকে এরকম গাইডটা দিতেন কতটা ভালো হতো। দেখো এই রাজারা কী বলছে, কাম এসো মাই ফ্রেন্ড, এসো আমার বন্ধুরা এসো। ইট ইজ নট টু লেট টু সিক টু এ নিউয়ার ওয়ার্ল্ড, এটা খুব দেরি হয়ে যায়নি। ইট ইজ নট টু লেট, এটা খুব দেরি হয়ে যায়নি। টু সিক, খোঁজ করতে, এই নিউয়ার ওয়ার্ল্ড, একটা নতুন জগৎ খোঁজ করতে খুব একটা বেশি দেরি হয়ে যায়নি। পাফ অফ অ্যান্ড সিটিং, পাফ অফ ভাসিয়ে দাও, অ্যান্ড সিটিং এবং বসে পড়ো, ওয়েল ভালো করে, ইন অর্ডার, অর্ডার মানে পর্যায়ক্রমে, মানে যে যে জায়গার কাজ করতো, যে দাঁত টানতে সে দাঁত টানের কাজে বসবে, কেমন সেই পরপর পর্যায়ক্রমে বসে পড়ো। অ্যান্ড স্মাইল দ্য সাউন্ডিং ফিরো, এবং দাঁত টান এবং ধরো, চলে চলো দি সাউন্ডিং ফিরো। ফিরো মানে দেখো, দেখবে যখন জাহাজ যায়, হ্যাঁ, দেখবে জলটা এক জায়গায় উঁচু হয়ে থাকে, সে ওইটাকে ফিরো বলে। ফিরো না, জলের উঁচু জায়গাটাকে বলে ফিরো। সাউন্ডিং ফিরো বলছে চলো, দ্য সাউন্ডিং ফিরো, এই কোলাহলরত ফিরো উপর দিয়ে চলো। ফিরো মানে উঁচু উঁচু জলাশয়কে ফিরো বলে। ফর মাই পারপাস হোল্ড টু সেল বিয়ন্ড দ্য সানসেট, আমার উদ্দেশ্যে আমরা ভ্রমণ করব। কোথায় ভ্রমণ করব? দ্য বিয়ন্ড দ্য সানসেট, সূর্যাস্তের বাইরে আমরা ভ্রমণ করবো। পশ্চিম আকাশে সূর্য অস্ত যায়, আমরা তারও দূরে চলে যাব। অ্যান্ড দ্য বাথ, আমরা অ্যান্ড দ্য বাথ অফ দ্য ওয়েস্টার্ন স্টার, আমরা ঠিক তেমনই ডুবে যাব। কার মতো? যেন পশ্চিম আকাশে নক্ষত্র ডুবে যায়। আনটিল আই ডাই, যতক্ষণে মরছি। দেখো না, আমাদের নক্ষত্র আকাশে তখন কিরণ দেয়, যতক্ষণে ডুবে যাচ্ছে। ওটাই বলতে চাইছে যে আমরা যতক্ষণ জীবনে বেঁচে থাকবো আমরা ততক্ষণ যেন জ্ঞান আহরণ করতে পারি। কেমন? আমাদের জীবনে যতক্ষণ আশ থাকবে, আমাদের ততক্ষণই আশা থাকে, জ্ঞান আরোহণ করার নতুন নতুন আশা থাকে। ক্লিয়ার? It may be that the gaps will wash us down. It may be, এটা হতে পারে, এটা হতে পারে that the gap মানে জলচক্র, সেই জলের যে ঘূর্ণিগুলো আছে না, ওইগুলো ঘূর্ণিগুলো will wash us down, আমাদেরকে ডুবিয়ে মেরে দিতে পারে। It may be the shell, the touch of happy Alice. It may be, এটাও তো হতে পারে, আমরা মরে যেতে পারি, আবার অন্যটাও হতে পারে। কি হতে অন্যটা? ইট মে বি, এটা হতে পারে উই শ্যাল টাচ, আমরা পৌঁছে যাব। আমরা কোথায় পৌঁছে যাব? হ্যাপি আইলেস, হ্যাপি আইলেস হচ্ছে স্বর্গে, আমরা স্বর্গে পৌঁছে যাব। অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাচিলিয়াস, এবং দেখবো সে মহান অ্যাচিলিয়াসকে। এই দেখো, এই অ্যাচিলিয়াস একটা বিখ্যাত রাজা ছিলেন। এই অ্যাচিলিয়াস কিন্তু অ্যাচিলিয়াস কার সন? পিলিয়াস অ্যান্ড থেসিস। থেসিস ওনার মা ছিলেন যে সি গডেস। থেসিস চেয়েছিলেন, ওনার মা চেয়েছিলেন যে অ্যাচিলিয়াসকে
অমর করতে। ওনার মা চেয়েছিলেন অ্যাচিলেসকে অমর করতে, তাই উনি কী করেছিলেন, সেই টিক্স নদীতে, STYX, এই টিক্স রিভারেতে ওনাকে দেখো না বাচ্চা বয়সে গোয়ালির দুখানা গোয়ালির সামান্য অংশ ধরে ওনাকে ডুবিয়ে দিয়েছিলেন অ্যাচিলেসকে দিয়ে। তারপর ওনার শরীরগুলো আর অক্ষত হয়ে গেছিল, কোনো অস্ত্রই ওনার শরীরকে ভেদ করতে পারবে না। কিন্তু ট্রয় যুদ্ধে ওনার মৃত্যু হয়। ট্রয়ানরা জানতে পেরে গেছিলেন যে দুর্বল জায়গা হচ্ছে ওনার গোড়ালিটা, যদি গোড়ালিতে আঘাত করা হয় তবে উনি মরবেন। ওরা তাই করেছিলেন, ওইখানে ওনার মৃত্যু হয়েছিল। তাই উনি দ্য গ্রেট ডেথ গেইন করেছিলেন, মহান মৃত্যুবরণ করেছিলেন। দেশকে বাঁচাতে গিয়ে তিনি মৃত্যুবরণ করেছিলেন, ওই জন্য ওনার স্বর্গবাস হয়েছিল। বলছি আমরা যদি এরকম জ্ঞান আহরণ করতে মারা যায় সমুদ্রেতে, আমাদের স্বর্গবাস হতে পারে। সেই স্বর্গের নামটা কি? হ্যাপি এলেস। কেমন? হ্যাপি আইলেস। সেখানে আমরা কাকের সঙ্গে সাক্ষাৎ করবো? অ্যাচিলেসের সঙ্গে সাক্ষাৎ করবো। তাহলে অ্যাচিলেস কে তুমি জানতে পারলে? ক্লিয়ার? হোম উই নিউ, যাকে আমরা চিনতাম। দো মাচ ইজ টেকেন, যদিও অনেক কিছু নিয়ে নেওয়া হয়েছে, মাচ অ্যাবাইড, অনেক কিছু মেনে চলেছি। অ্যান্ড থ্রু উই আর নট নাও দ্যাট স্ট্রেঞ্জ, অ্যান্ড দো যদিও উই আর নট নাও দ্যাট স্ট্রেঞ্জ, আমাদের এখন সেই শক্তিটা নেই, আমাদের এখন সেই যৌবনকালের শক্তিটা নেই। হুইচ ইন দ্য ওল্ড ডেজ, যেটা এই বৃদ্ধ বয়সে মুভড আর্থ অ্যান্ড হেভেন, যে আমরা বৃদ্ধ বয়সে ঘুরবো পৃথিবী থেকে মর্তে চলে আসবো, মর্ত থেকে পৃথিবী চলে যাব, আমাদের সেই ক্ষমতা এখন আর নেই। কিন্তু আছেটা কি? দ্যাট হুইচ উই আর, যেটা আমাদের আছে, আমাদের আছে ওয়ান ইকুয়াল টেম্পার, সেই একই মেজাজটা আছে, সেই যৌবনকালের মেজাজটা এখনও তো আছে। অফ হিরোইক হার্ট, আমাদের সেই হিরোইক মানে মহান হৃদয়ের মহান, আমাদের সেই মহান হৃদয়টা তখন আছে। দেখো বলছে দ্যাট উই আর, আমাদের কি আছে? ওয়ান ইকুয়াল টেম্পার, আমাদের সবার তো এক মনে একই রকমের মেজাজ আছে, একরকম পিপাসা আছে। কী না পিপাসাটা আছে? অফ হিরোইক হার্ট, আমরা করবই মানবতার আমাদের মধ্যে সেই হিরোইক হার্টটা আছে। মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, আবার বলতে দেখো মেড উইক, যদিও আমরা দুর্বল হয়ে পড়েছি, বাই টাইম সময়ের সাথে সাথে, অ্যান্ড ফেড এবং ভাগ্যের সাথে সাথে, বাট স্ট্রং ইন উইল, কিন্তু আমরা এখনও স্ট্রং আছি ইন উইল, ইচ্ছাতে। টু স্ট্রাইভ, টু শেক, টু ফাইন্ড, আমরা কী করবো? টু স্ট্রাইভ, লড়াই করব, যুদ্ধ করব। টু শিক, জানবো। অ্যান্ড টু ফাইন্ড, অজানাকে খুঁজে বার করব। নট টু ইয়েল, মাথা নত করবো না। দেখেছো, কারোর কাছে মাথা নত করবে না। তাহলে তোমার এই হলো কবিতাটা। তুমি পড়ো, ধীরে ধীরে পড়বে এবং MCQ করার জন্য চেষ্টা করবে। বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।